আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, রমজানুল মোবারক। তো প্রথমেই রমজানের বাজার দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এখানে কি কি বাজার নিয়ে এসেছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রমজানে যা যা লাগে ছোলা বুট, তো এগুলো আগেই নিয়ে এসেছিল, তো তখন আর শেয়ার করতে পারিনি। তো এখন আর কি যা যা প্রয়োজনীয় বাকি জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছে, যেমন এক বস্তা চাল নিয়ে এসেছে, তারপর হচ্ছে মসুরের ডাল পেঁয়াজু বানানোর জন্য, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে এখানে কয়েক পিস গোসলের সাবান আছে, তারপর পাঁচ ফোড়নের প্যাকেট আছে। যেহেতু আমরা ভাজা পোড়ার মধ্যে একটু পাঁচ ফোড়নের গুঁড়া দিই, আমাদের কাছে পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে, তো সেই জন্য। তারপর নিয়ে এসেছে সয়া সস, বেসন, তারপর হচ্ছে গুঁড়া সাবান, মানে কাপড় ধোয়ার গুঁড়া সাবান, তারপর হচ্ছে জিরা, ভিম বার, আর একটা প্যাকেটে আছে এলাচি এলাচি নিয়ে এসেছে। আর এই তো লাল মরিচের গুঁড়া আর কি, তারপর হচ্ছে লবণ। তো এই তো টুকটাক টুকটাক জিনিসপত্র আর কি নিয়ে এসেছে। তারপর ধনিয়ার গুঁড়া, আলু, তারপর হচ্ছে চা খাওয়ার জন্য অল্প কিছু আদা নিয়ে এসেছে। যেহেতু রমজান মাস, তো তেমন একটা দুধ চা খাওয়া হবে না, রং চাই খাবো আদা দিয়ে, যেহেতু সবার একটু বাসায় সবার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। আর এই যে এখানে একটা বাটিতে, এটা হচ্ছে রোলের পুর বানিয়েছি। বাঁধাকপি, গাজর, তারপর হচ্ছে মটরশুঁটি, চিকেন, ছোটো ছোটো করে চিকেনের পিস কেটে নিয়ে আমি সব কিছু রেডি করে দিয়েছি। আমার মেয়ে এই পুরটা বানিয়ে নিয়েছে, অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো বাসায় সেদিন আমার শাশুড়িও ছিলেন, তো আমার শাশুড়ি সেদিন আবার এসেছেন আমাদের বাসায়। সে 2 দিন আগে চলে গিয়েছিলেন, তো 2 দিন পর আবার এসেছে, মানে প্রথম যে তারাবি সেদিন এসেছেন। কারণ প্রথম রোজার দিন তার আবার ইয়ে ডাক্তারের কাছে যেতে হবে, যেহেতু চোখ অপারেশন করা হয়েছে, তো আবার নেক্সট চেক আপে যাবে, তো সেই জন্য এসেছে আমাদের বাসায়। আর এই যে প্রতিবারের মতো আমি কিন্তু আলুর চপ আগে ভাগেই বানিয়ে রাখি, কারণ আমার কাছে এইভাবে করলে অনেক সুবিধা হয়। কারণ যেহেতু রমজান মাস, তো এটা হচ্ছে প্রচুর ইবাদত করব, তো সেই নিয়তে আর কি আমরা আগে ভাগে অনেক কাজ গুছিয়ে রাখি, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। এটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। তো প্রতিবার আমি বেসনও একটা বয়ামে সুন্দর করে সব গুঁড়ো মশলা দিয়ে মিক্স করে রেখে দেই, শুধু যেদিন ভাজা পোড়া তৈরি করব, তো সেদিন আমি পানি আর লবণ দিয়ে একটু মিক্স মিক্স করে নিলেই হয়ে যায়। তো এবার আর সেটা করতে পারিনি, কারণ রমজানের 2 দিন আগে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, তারপর আমার দাদা বাড়িতে গিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে আর শেয়ার করলাম না। আজকে যেহেতু প্রথম রোজার, মানে রোজা যেহেতু চলে এসেছে, তো প্রথম রোজার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে এটা হচ্ছে প্রথম রোজার দিন, প্রথম রোজার ভিডিও আর কি। তো আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ের জন্য হয়তো তরমুজ নিয়ে এসেছে, তারপর খেজুর, তো মুড়ি মাখার জন্য একটা বড় বল নিয়ে এসেছে, মানে গামলা। তারপর তেঁতুল নিয়ে এসেছে, বাসায় তেঁতুল শেষ হয়ে গেছে। আর চিকন জিলাপি, তো আমার আম্মু জিলাপি খুব পছন্দ করে, মানে চিকন জিলাপি যেটা, সেটা নিয়ে এসেছে। তো এই তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, তো ভাজা পর আমার হাজব্যান্ডই করবে। তো ঘুম থেকে জোহরের সময় উঠেছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপর ইফতারে যা যা আয়োজন করার দরকার সেগুলো করেছি। আর এই তো আমার হাজব্যান্ড ট্যাঙ্ক কিনে নিয়ে এসেছিলো, তো ট্যাঙ্কের সাথে এই জগটা, খুব সুন্দর জগ ফ্রি দিয়েছে, তো এই জগের মধ্যে সেই ট্যাঙ্ক বানিয়ে রেখে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি অনেকজনকেই দেখেছি কালকের ব্লগে, অনেকেই এই ট্যাঙ্কটা কিনেছে, তো ট্যাঙ্কের সাথে জগটাও তারা পেয়েছে। তো যেহেতু প্রথম রোজা, তো আমাদের বাসার দারোয়ানকেও একটু ইফতার দেবো, আর একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিলো, যেহেতু আমার হাজব্যান্ড ইফতারের আগ মুহূর্তে বাজারে গিয়েছিল। আর এই যে আমার মেয়ে রোল বানিয়ে রেখেছিল আগের দিন রাত্রে, তো সেই রোলগুলো একটু হালকা তাওয়াতে সেঁকে নিয়েছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো ইফতার আগ মুহূর্তে রোলটাও ভেজে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো সব কিছুই আর কি ভেজে নিচ্ছে, আলুর চপ, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু, রোল,
তো সব কিছু শেয়ার করতে পেরেছি, লাস্টে আর বেগুনিটা শেয়ার করতে পারিনি। যখন বেগুনিটা বানানো হয়েছে একদম আজানের এক মুহূর্তে, তখন আর সেটা আর শেয়ার করা হয়নি। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছোটো মেয়ে কিন্তু রোজা রেখেছিল, প্রথম রোজা, ওর জীবনে প্রথম রোজা রেখেছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার ইবাদত কবুল করুক, সবাই যেন 30টা রোজা রাখতে পারে, আল্লাহ সবাইকে সেই তৌফিকটা দান করুক। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।